जिला उत्तर दिनाजपुर पश्चिम बंगाल टीचरों की कमी की वजह से पूरा स्कूल हमेशा के लिए बंद हो गया और इसी टीचर की कमी की वजह से उत्तर दिनाजपुर के चोपड़ा ब्लॉक में मझियाली ग्राम पंचायत के कालीगाछा आदिवासी जूनियर हाई स्कूल पर हमेशा के लिए ताला लग गया है। 31 जनवरी को इकलौते गेस्ट टीचर के रिटायरमेंट के बाद एडमिनिस्ट्रेशन को स्कूल बंद करने पर मजबूर होना पड़ा। मालूम हो कि इस स्कूल ने 2011 में 100 से ज्यादा स्टूडेंट्स के साथ अपनी शुरुआत की थी। 2014 में 2 परमानेंट टीचर रखे गए। 2022 में एक परमानेंट टीचर का ट्रांसफर हो गया और वो चला गया। गेस्ट टीचर प्रदीप कुमार घोष ने चार्ज संभाला। मार्च 2025 में इकलौते परमानेंट टीचर का भी ट्रांसफर हो गया और वो चला गया। गेस्ट टीचर प्रदीप कुमार घोष के रिटायरमेंट के साथ ही स्कूल पूरी तरह से टीचर लेस हो गया। स्कूल बंद होने से इलाके के लोगों में गुस्सा है। गेस्ट टीचर प्रदीप कुमार घोष ने बताया कि 33 स्टूडेंट्स को ट्रांसफर सर्टिफिकेट दिए गए ताकि उन्हें दूसरे स्कूलों में एडमिशन मिल सके। इस बार कोई नया एडमिशन नहीं लिया गया। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले से कैमरे पर निर्मल के साथ हिमांशु दास की रिपोर्ट। सर বলছিলাম আপনি কোন স্কুলে চাকরি করতেন? কালীগঞ্জ আদিবাসী আপনার জুনিয়র হাই স্কুল। আপনি তো রিটায়ার নিয়েছেন, অবসর নিয়েছেন কবে? 31শে জানুয়ারি 2026। তো ওই স্কুল কি এখন চলছে না বন্ধ? না, আমি তো আমার তো রিটায়ারের পর আর নতুন করে টিচার ঢোকেনি মনে হয় আমার, তো মনে হয় স্কুলটা বন্ধই আছে। আর যেগুলো আগের ছাত্রছাত্রী ছিল তাদের? ওদের আমি ওই টিসি দিয়ে অন্যান্য স্কুলে পাঠিয়ে দিই। কতজন ছাত্রছাত্রী ছিল? 33 জন ছিল। মানে হঠাৎ করে একটা স্কুল শতাধিক পরিমাণ নিয়ে চলছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কীভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো খুবই দুঃখজনক, কারণ হলো একটা স্কুল চলতি স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল একটা লোকাল ছাত্রছাত্রীর পক্ষে খুবই অসুবিধা। বলছি, আপনি তো এই এলাকার বাসিন্দা তথা ওই স্কুলের একজন শিক্ষক, তো কীভাবে নিচ্ছেন এই যে স্কুল বন্ধ হয়ে গেল এলাকা? জিনিসটা তো আমি ভালোভাবে নিচ্ছি, এটা একটা দুঃখজনক ব্যাপার। ছাত্রছাত্রীরা আপনি একজন প্রাইমারি টিচার, শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন চোপড়া ব্লকে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? খুব দুঃখের ঘটনা। স্কুলগুলো তৈরি করা হয়েছিল যাতে গ্রামের ছেলেমেয়েরা বাড়ির পাশে শিক্ষা পায়, কিন্তু একের দিকে পরপরভাবে নিয়োগ নেই, নিয়োগ নিয়ে সমস্যা, বা স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন নেই, ফলে গার্জিয়ানরা স্কুলে পাঠাচ্ছে না বাচ্চাদের। এটা স্বাভাবিক ব্যাপার সরকারি স্কুলগুলোতে। আসলে সরকারি ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। একদিকে সরকারি স্কুল বন্ধ হচ্ছে, অন্যদিকে বেসরকারি স্কুল হুড় করে বেড়ে যাচ্ছে, কি বলবেন? এটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষ চায় তার শিক্ষাটা নিতে। শিক্ষাটা যদি আমরা সরকারি স্কুলে তার পরিকাঠামো ঠিকমতো না দিতে পারি, পর্যাপ্ত শিক্ষক না দিতে পারি, অভিভাবকরা তো বাচ্চাদের নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। পকেটের টাকা খরচা করে আজকে ভ্যান চালকের ছেলেকেও বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন। এটা খুব কষ্টকর বিষয় যে মানুষের আয় কমে গেছে, মানুষের প্রচুর পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে চারিদিকে।